বিরিয়ানি খাবা? দেখি মুখ নাড়াও, দেখি বিরিয়ানি খেলে। মাংস খাবা? মুখ নাড়ায় না। তুমি সবজি ভাত খাবা? লাউ খাবা? লাউ খাবা না? কিচ্ছু খাবা না আজকে? হরতাল, ভুখ হরতাল? ও আচ্ছা, আজকে ভুখ হরতাল, ঠিক আছে। পাটিসাপটা করছি, মনে আছে? ক্ষীর আর নারকেল বেঁচে গেছিলো, যেটা আমার টিফিন বাটিতে ভরা ছিল ফ্রিজে, সে পৌষ সংক্রান্তি, সেইটা আজ করব কাল করব করে সাদা তেল ছিল না, মানে কি বলবো, ঘি ছিল না, তো হয়েছে, তারপরে রেডি করছি। তো হয় না, আমার দ্বারা হয় না, যেদিন মন দিয়ে করি সেদিন হয় না, আর যেদিন যেমন তেমন করে খাবার করি সেদিন দেখি খুব সুন্দর হয় খাবার, জানি না কেন। দেখো কি অবস্থা, ছুটে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, এত সুন্দরভাবে এত সাবধানে করতে চাইছি, মানে কি বলবো। যাই হোক, যা হয়েছে যতটুকু হয়েছে নিজেদের খাওয়ার জন্য হয়েছে, বাইরের তো কেউ নেই, অসুবিধা নেই। গুড মর্নিং, সকালবেলা চলে এসছি, এটা আগের দিনে করেছিলাম, তো খাওয়া হয়নি, খাবো। আর বাকি যে টুকটাকি কাজগুলো আছে সেগুলো তো প্রতিনিয়ত সারতে হবে না, কেউ তো নেই যে সেরে দেবে, আমি বসে বসে থাকবো, বসে বসে থাকি না, তাই তো দিন দিন ফুলে যাচ্ছি, বসে থাকলে তো আরও কী অবস্থা হবে তার নেই ঠিক। সকাল থেকে একভাবে কাজ করে যাচ্ছি, বিকেলবেলা কিছুদিন ধরে ঘুমাচ্ছি না, তার সত্ত্বেও দেখছি শরীর কী করে ফুলে যাচ্ছে, মোটু মোটু হয়ে যাচ্ছি আমি দিনকে দিন, জানি না কেন এত কীভাবে মোটু হচ্ছি। খাবার কম খাচ্ছি খাবার বলবো না যে একেবারে খাচ্ছি না, কম কম করে খাচ্ছি, তাও গ্রিন টি খাচ্ছি। মাই চ্যানেল, তো চলো শুরু করলাম সকাল থেকে। গুড মর্নিং, এখন বাজে কটা, 11টা বাজে, হ্যাঁ এখন বাজে 11টা, এখন থেকে আমি শুরু করলাম সারাদিন। এখন কি করছি, কোথায় যাচ্ছি, কোথাও তো যাওয়ার নেই, হয়তো বাজার যেতে হতে পারে, সঠিকভাবে বলতে পারছি না, এই হচ্ছে। আর গুড মর্নিং বলো, ওপরে তাকাও, বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং, বলো বলো গুড মর্নিং। বাজার যেতে হতে পারে, এখনও সঠিকভাবে বলতে পারছি না, কথা দিতে পারছি না, বললো তো যাবে বাজার, আমি যাই না। তো এখন রান্নার জন্য তেমনভাবে কোনো কিছু করছি না, ডিম আছে কটা, 1 2 3 4 5টা ডিম আছে, তো বললো যে ডিমের কারি করে নিতে, আর কিছু করতে হবে না, ভাত করতে বললো যে না হলে আমি দেখছি কি করা যায়। তো বললো যে আচ্ছা, বললো যে বলে যাচ্ছি, বললো ডিমের কারি করে নাও, ভাত করলে করো, আমি আসার সময় বিরিয়ানি নিয়ে আসবো, আর বিকেলের দিকে যাব বাজার, যা যা নেওয়া নিয়ে নিতে। তো এদিকে তো সবজি বাজারও করতে হবে, এদিকে ধরো যে যা বাজার প্রয়োজন, মুদিখানা দোকানের যা প্রয়োজন সেটাও প্রয়োজন, বাসন কুসন যদি সব কিছু মেজে গুছে রান্নাঘর পরিষ্কার করে দিয়েছিলাম, পাটিসাপটা করেছিলাম, যা দেখেছিলে পাটিসাপটা বাসিই ভালো লাগে, কিন্তু কালকে কোনো রকম কোনো ভিডিও করা হয়নি, যেহেতু ভিডিও ছিল, আর কালকে সেরকম রান্নাবান্নাও কোনো তোড়জোড় ছিল না। আলু পেঁপে আর বড়ি দিয়ে একটা মাখা তরকারি করেছিলাম, আর ডাল ছিল, এটা খাওয়া হচ্ছে, তার জন্য আর করিনি। রাত্রেবেলা আলু ওই তরকারি দিয়ে শসা চানাচুর মুড়ি মাখিয়েছিলাম, চা করেছিলাম, চা আমি খাইনি রাত্রে, ওকে দিয়েছিলাম, আর শুধু আমি মুড়িটা খেয়েছিলাম, তো ওটাই হয়ে গেছে, আর কোনো রকম কোনো কিছু করা হয়নি। তো ছোট্টভাবে ওটা ভিডিও করেছি, সেটা আমার ফেসবুকে দেওয়া আছে, জয়ী দাস, তোমরা গিয়ে দেখতে পারো ওখানে, আর আমারই ছবি দেওয়া রয়েছে। তো এখন রাখছি, পরে তোমাদের সঙ্গে দেখা করছি। ছবি তুলবে, এই ছেলা চা, দুষ্টু ছেলে আজকে খাবার খাইনি। তুমি বিরিয়ানি খাবা? বিরিয়ানি খাবা? দেখি মুখ নাড়াও, দেখি বিরিয়ানি খেলে। মাংস খাবা? মুখ নাড়ায় না। তুমি সবজি ভাত খাবা? লাউ খাবা? লাউ খাবা না? কিচ্ছু খাবা না আজকে? হরতাল, ভুখ হরতাল? ও আচ্ছা, আজকে ভুখ হরতাল, ঠিক আছে। এই হলো ডিমের অবস্থা, 2টো ডিম এরকম হয়েছে, কিছু ডিমের মধ্যে দেখবে 1-2 ডিম এরকম বেরিয়ে যায়, ঠিক আছে। আর এখানে ভেজে নিচ্ছি বিন, গাজর, একটু আলু দিয়ে, একটু হাফ গাজর আছে, কয়েকটা বিন আছে, কি নষ্ট হবে, ভাজা করে না, ভাত হয়ে গেছে, ভাতের ঢাকনাটা দিতে ভুলে গেছি, জোটোর ভাত ঠান্ডা করতে দিয়েছি, আর কিছু মশলা বেঁচে গেছে, ওটাই বাইরে বার করলাম, এর মধ্যে দিয়ে দেবো। আর এখানে মশলা দেখো করা হয়েছে, ঘর নিয়ে এখনও খুলে দেখিনি, দেখতে হবে। আজকে রান্না রেডি, এই ডিমের কারি আর ভাজা, আর ভাত তো হয়ে গেছে, বিরিয়ানি না আনলেও কোনো ব্যাপার না, আজকে দুপুরে খাওয়াটা ব্যাস চলে যাবে। সব কমপ্লিট, জোটোকে খানো কমপ্লিট, আমার কাজ কমপ্লিট। ফ্রিজে মাছ ছিল, ভুলেই গেছি আমি, দেখো টিফিন বাটিতে, কই গো, ও ওই যে, একটুকু খেয়াল নেই যে ফ্রিজে মাছ আছে। কালকে কী রান্না করেছিলাম, না কালকে তো না, নিরামিষ ছিল, ঠিক আছে, আজকে ডিমের কারি করলাম, মাছটা ভাজা করলেও হয়ে, একটু ফ্রিজ আমি খুলছি, ভাত নিচ্ছি, এটা নিচ্ছি সেটা নিচ্ছি, একটুকু খেয়াল নেই, সত্যি কথা বলতে একটুকু খেয়াল নেই। আর বাসি পাটিসাপটা খাওয়ার মজাই আলাদা, পিঠে, লুচি, পায়েস,
ঘুগনি, কি জানি কেন আমার এই সমস্ত জিনিস বাসি খুবই ভালো লাগে, মানে সব থেকে প্রিয় খাবার হয়তো ওইগুলোই হবে। খাবার আমি সবই খাই, সবই খাবার প্রিয়, কোনোটাই বাছাই নেই, কিন্তু এই সমস্ত খাবারে মানে টেস্ট দ্বিগুণ বেড়ে যায় এমনটা মনে হয়। এমনকি যে তরকারি থেকে যায় ফ্রিজে রেখে গরম করে যে খাই, সেটা বরঞ্চ মনে হয় বেশি টেস্ট লাগে। সম্ভব জানি না, তাহলে এটা খেয়ে নিই। ভুলে গেছি, যখন ভুলে গেছি ওটা রাত্রে দেখা যাবে, ভালোই হলো একদিক থেকে। রাত্রে ওটা গরম গরম কিছু একটা করে নেবো, যদি যাই তাহলে তো মুসুর ডাল মাছ ভাজা, ব্যাস ঝামলা ছুটি। তো এখন রাখছি। দেখেছে দেখেছে কে খাবে, কে খাবে মিষ্টি জিনিস না এটি? বাপরে, এখন ফ্যান ছাড়বে, একটু বসবো, আবার ফ্যান চালাবে ছাদের সমস্ত গরমগুলা নিচে নামবে, এই এক ঝামেলা। এদিকে একজন ঘুমোচ্ছে, হাফ ভেতরে হাফ বাইরে, আর এদিকে একজন ঘুমোচ্ছে। এই যে ঘুম থেকে উঠলো 7:30টার সময়, আমি আর ডাকলাম না, যে থাক ঘুমাচ্ছে যখন ঘুমাক, বাজার ওরা তো উড়ে নেই, বাজার তো পাওয়াই যায়। তো যেদিন যাই সেদিন সত্যি কথা বলতে একটুকু পাই না, আর যেদিন ধরো একটু এদিক ওদিক যায়, বাড়ি আস্তে আস্তে 10:30 বেজে যায়, সেদিন দেখি বাজার বসে আছে। তো রেডি হয়ে বেরোলাম, এর আগের বার তো পাইনি, দুদিন আগে যেমনি বেরিয়েছিলাম হাঁটতে হাঁটতে, আজকে দেখা যাক পাই কিনা, না হলে হালতুতে যেতে হবে। দেখছি হালতুতে গিয়ে কী নেওয়া যায়, জাস্ট আপাতত কিছু একটা নিতে হবে, কালকে রান্না করার মতো নয়, এসে রান্না করাটা অসম্ভব হয়ে ওঠে। তো যা এখান থেকে হাঁটতে হাঁটতেই যাবো, রামলাল বাজার অব্দি হাঁটতে হাঁটতেই আসলাম, আর এখান থেকে রিক্সা নিয়ে নিলাম, রিক্সা নিয়ে এবার বেরিয়ে গেলাম তোমার হালতুর জন্যে। হালতুতে যাই, এখানে কিচ্ছু নেই, সেদিন যে এসছিলাম একটা বয়স্ক লোক বসেছিল, তার কাছ থেকে নিয়েছিলাম, সেও আজকে বসে নেই। তো বাদই দিলাম, এমনকি ফুলের কোনো দোকানও বসে নেই, এক একদিন ফুলের গাছগুলো নিয়ে বসে থাকে। তো ওখানে যাই, ওখানে দুজন বসে মাছ নিয়ে, দেখা যাক আমি পাই কিনা, যদি পেলাম তো ভালো কথা, নাহলে কী যে নেব আমি নিজেও জানি না। সবজি পেলে তো খুবই ভালো, আর না পেলে তো নাই পেলাম, দেখা যাক। রিক্সাতে পুরোনো দিনের গান চলছে, সেই মজা লাগছে, কিন্তু মনে হচ্ছে এইমাত্র মনে হয় আমার চোখ দিয়ে জল বার হয়ে যাবে, এইমাত্র আসলাম তো একটু দিয়ে আবার চোখ দিয়ে জল বার হয়ে যায়। মাছের বাজার বসেনি তো এখানে আর থামলো না, একটু ওই ব্যাগ ঘুরলে ব্যাস নেমে পড়বো। ওখানে দেখি ভেতরে একটা বাজার আছে, যদি সেখানে পাই তো সেখানেই নেওয়া যাবে। তা গানটা তোমাদেরও ভালো লাগতো, কিন্তু দেওয়া যাবে না, বুঝতেই পারছো কেন, কিসের জন্য দিতে পারবো না। তো এখানেই থামতে বললাম, যে গাড়িটার আগে থেমে যেতে। তো এখানে না অনেকগুলো ভাগ আছে, তোমাদেরকে একটু পরে বলছি কোন জায়গায় কি কি ভাগ আছে। হ্যাঁ, তুমি বললে ভিডিও করতে, আর আমাকে মেরে ফেলা প্ল্যানিং করার জন্য বললো, তুমি গাড়ি ফাড়ি চাপা ফাপা দিয়ে মেরে ফেলবে। প্ল্যানিং তো অন্য প্ল্যানিং আছে, অন্য প্ল্যানিং আছে, অন্য প্ল্যানিং আছে। অন্য প্ল্যানিং। মাছ নিতে এসে মাংস নিয়ে যাচ্ছে। ভেরি গুড। একদম না। মাংস নেওয়া হয়ে গেছে, বেরিয়ে পড়লাম। ভাগ যেটা রয়েছে সেটা হলো উত্তর দক্ষিণ, এইভাবে ভাগ আছে। আমার একটুকু জানা ছিল না, আর আরও অনেক বেশ কটা নাম বললো, এমনকি ব্রিজ, একটা ছোট্ট একটা ব্রিজ আছে, সেই ব্রিজও বললো যে এটা এদিকে পড়বে, এটা ওই দিকে পড়বে। তো সেটাই আমরা এখানে হাসাহাসি করছি, যে আমরা আছি এখন পর্যন্ত জানি না যে উত্তর পূর্বাচল, দক্ষিণ পূর্বাচল, সেতুর নামটা ঠিক মনে নেই, আর যে একটা মোড় আসবে, টার্নিং নেবে, সেই মোড়টারও একটা আলাদা নাম রয়েছে। হয়ে গেল, তার ভেতর আসতেই তোমার কালীতলা একটা নাম পড়ছে, কালীতলাটা এই কারণেই মনে থাকলো যে মালদায় কালীতলা রয়েছে, সেটার জন্য নামটা মনে রয়েছে। কি সাবুই সেতু না রাম সেতু, কি একটা বেশ একটা সেতু বললো নাম, তো মনে নেই, সেটা নিয়ে এখানে কথা বলা হচ্ছে। আর আমি তো নামই মনে হচ্ছে ভুলে যাচ্ছি, মালদাই থেকে এত বড় হয়ে গেছি, কিছু কিছু জায়গার নামই ভুলে যাচ্ছি আমি। না মানুষ বললে কিসব বললে,
ওই কৃষ্ণপল্লীর মধ্যে কোনটা সাবইকে? কৃষ্ণপল্লী বলে বোঝালে তোমার তুলসীমোড় বাজার চলে যেত। কলকাতা থেকে আমি জায়গার নাম ভুলে যাচ্ছি। আবার মালঞ্চপল্লীর সাবইটা হওয়াতে আবার বলে কোন পুরানো সাবই না নতুন? ওটার মধ্যে আবার ভাগ ছিল, নতুন হলে তাহলে মালঞ্চপল্লী আর পুরানা হলে তোমার ও নিজেরা পাগল ছিল, ওরা নিজেরাই না না সাবই নামে তো হয়ে গেছে না। আবার রথবাড়িতে একটা সাবই তৈরি হয়েছে, হিসাব আছে তো রথবাড়ির সাবই থেকে সাবই বলে না, বলে যে রথবাড়ি হয়ে যায়, ওটা নিয়ে আর ঝামেলা হয়। মশলা দিয়ে মাখিয়ে বসে দিলাম, আলু আর ভাজাভাজি সিন করলাম না, কেন 10টা বাজে জোটোকে আবার খাবার দিতে হবে, কেননা কিছুই নেই যে ওকে খাবারটা আমি খাইয়ে দেবো। তো যখন একটু দেরি হয়েছে তো আর একটু দেরি হোক, অসুবিধা নেই। আজকে ভাগ্যিস মশলাটা করে নিয়েছিলাম। আর এই ডাস্টবিনের প্লাস্টিকটা পিপি বলছি, পিপি বলে বলে অভ্যেস হয়ে গেছে, তবে আমি প্লাস্টিকটা নিয়ে আসলাম, কেন নেই, একদমই নেই, শেষ হয়ে গেছে, অসুবিধা হয়ে নোংরা টোংরা ফেলতে। তো বড় ক্যারি ব্যাগগুলো পেয়ে যাচ্ছি বলে রক্ষে, বুঝলে তো, না হলে এখানে দেখেছো জায়গা কি অবস্থায় আছে, আমাকে একদিন আবার ধরতে হবে এখানে।